আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব কিভাবে আপনারা মাত্র 2 হাত বহরের কাপড় দিয়ে সুন্দর একটা স্কার্ট প্লাজো কাটিং ও সেলাই করবেন। যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারাও যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে যে কোনো মাপের স্কার্ট প্লাজো খুব সহজেই তৈরি করতে পারবেন। তো দেখুন 2 হাত বহরের কাপড় দিয়েও কিন্তু নিচের অংশে অনেকটা ঘের হয়েছে, প্রায় 21-42 ইঞ্চি পরিমাণ ঘের হবে মুহুরির অংশে। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। তো এখানে আমি 2 হাত বহরের 2 গজ 4 ঘেরা পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আমি কাপড়টিকে মেলে নিচ্ছি। তো কাপড়টি বাজার থেকে কেনার সময় মাঝখান দিয়ে লম্বা করে ভাঁজ করা ছিল, আমি ঠিক সেভাবে কাপড়টিকে মেলে নিলাম। তো এখন আমি কাপড়টির যে কোনো এক মাথা থেকে প্লাজোর কলি তৈরির জন্য 6 ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করে নেব। তো আমি যে কোনো এক মাথা থেকে 6 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো এই কাপড়টুকু দিয়ে আমি প্লাজোর কলি তৈরি করব। এছাড়াও যারা কোমরে রাবার না দিয়ে ফিতা দিতে চান তারাও কিন্তু এই কাপড় থেকে ফিতা তৈরি করতে পারবেন। তো পরবর্তীতে আমি আপনাদেরকে কলির অংশটা কাটিং করে দেখাবো, তার আগে প্লাজোর কাপড়টা কাটিং করে নেব। এজন্য এই বাকি কাপড়টুকু এইভাবে করে মেলে নিতে হবে এবং কাপড়ের দুই মাথায় এইভাবে করে 2 হাত দিয়ে ধরে মাঝখান দিয়ে সমান করে একবার ভাঁজ করে নিতে হবে। তো দেখুন কাপড়টি কিন্তু ঠিক সমানভাবে একবার ভাঁজ করা রয়েছে। তো এরপর কাপড়টির ওপর থেকে ফিতা ধরে 2.5 ইঞ্চিতে একটি মার্কিং করতে হবে রাবার বা ইলাস্টিক বসানোর জন্য। এবারে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে বাকি কাপড়ের ওপর ফিতাটিকে রেখে প্লাজোর লম্বার মাপ নিতে হবে। তো এখানে লম্বা হবে প্রায় 38 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রয়েছে সেলাইয়ের জন্য। তো কাপড়টিকে এক ভাঁজ করার কারণে যেহেতু এই দিকটা বন্ধ হয়েছিল তাই আমি কাপড়টিকে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিলাম। তো এরপর আমি আপনাদেরকে যে সূত্রটা বলবো আপনারা এই সূত্রের সাহায্যে যে কোনো মাপের প্লাজো কাটিং করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে কোমরের মাপকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো কোমর হলো 38 ইঞ্চি, 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি এবং আমি আরও প্রায় 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য এবং লুজ দেওয়ার জন্য, অর্থাৎ কাপড়টির এক পাশ থেকে 11 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তো এখন আমাদের কাপড়টির অপোজিট কর্নার থেকেও ঠিক 11 ইঞ্চিতে আরও একটা মার্কিং করে নিতে হবে। তো আমি বিপরীত কর্নার থেকে 11 ইঞ্চিতে আরও একটি মার্কিং করে নিয়েছি। এখন আড়াআড়িভাবে দাগ দুটিকে মিলিয়ে দিলাম। তো এখন আমি এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে ফেলবো। তো দেখুন আমি কিন্তু দাগ অনুযায়ী কাপড় দুটিকে কেটে নিয়েছি। এখন আমাদের এই যে প্লাজোর কোনার অংশটা যেন বের হয়ে না থাকে এজন্য কাপড় দুটিকে একসাথে এইভাবে করে ধরতে হবে এবং কোনার অংশটা মাপ অনুযায়ী কাটিং করতে হবে। এজন্য প্রথমে কাপড়টির ওপরের অংশের মিডিল পয়েন্টে একটি মার্কিং করতে হবে। তো আমি 11 মিডিল পয়েন্ট 5.5 ইঞ্চিতে একটি মার্কিং করেছি। তো একটু খেয়াল করে দেখুন মিডিল পয়েন্ট থেকে সোজা করে ফিতাটিকে ধরলে লম্বা হচ্ছে 42 ইঞ্চি পরিমাণ এবং এই কর্নারেও 42 ইঞ্চি পরিমাণ লম্বা হচ্ছে, কিন্তু এই কর্নারে 42 ইঞ্চি থেকে অনেকটা বেশি পরিমাণ কাপড় রয়েছে। তো এখন আমাদের মিডিল পয়েন্ট থেকে 42 ইঞ্চি পর্যন্ত প্রথমে মার্কিং করে নিতে হবে। তো আমি ফিতাটিকে অল্প একটু সরিয়ে 42 ইঞ্চি পর্যন্ত দাগ উঠিয়ে নিচ্ছি। তো এই 42 ইঞ্চি থেকে বাড়তি যে কাপড়টুকু থাকবে সেই কাপড়টুকু আমাদের কেটে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কোনার অংশটুকু কাটিং করা হয়ে যাবে। এরপর আমি প্লাজোতে কলি বসানোর জন্য হাইয়ের অংশটা চিহ্নিত করব। এজন্য কাপড়টির ওপর থেকে প্রথমে 2.5 ইঞ্চিতে একটি মার্কিং করে নেব। এই 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে কলির অংশটা অর্থাৎ হাইয়ের অংশের মাপ নিতে হবে। তো এজন্য প্লাজোর লম্বার মাপকে 3 দিয়ে ভাগ করতে হবে। তো লম্বা যেহেতু 38 ইঞ্চি পরিমাণ, 38কে 3 দিয়ে ভাগ করলে হয় প্রায় 12.5 ইঞ্চি, তাই আমি 12.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তবে আপনারা যদি প্লাজোটিকে একটু লুজ করে অর্থাৎ ঢিলা করে পরতে চান তাহলে আপনারা আরও 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নেবেন, অর্থাৎ তখন আপনারা লম্বার মাপকে 3 দিয়ে ভাগ করে তার সাথে এক্সট্রা করে আরও 1.5 ইঞ্চি যোগ করে তারপরে মাপ নেবেন। তো আমি এইখানে কাপড়টিকে একটু ভাঁজ করে টিকমার্ক করে নিলাম। আসলে আমরা এই অংশে কলির কাপড়টা অ্যাটাচ করব। এখন আমি আপনাদেরকে প্লাজোর কলির কাপড়টা কাটিং করে দেখাবো। তো কলি তৈরির জন্য যে কাপড়টা কাটিং করে রেখেছিলাম এই কাপড়ের চওড়া রয়েছে 6 ইঞ্চি পরিমাণ। তো এখন আমাদের কাপড়টিকে এক সাইড থেকে 6 ইঞ্চিতে একটা ভাঁজ করে নিতে হবে, অর্থাৎ কলির কাপড়ের লম্বা এবং চওড়া দুটোই কিন্তু 6 ইঞ্চি হতে হবে। তো দেখুন আমি 6 ইঞ্চিতে কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। এখন আমি ভাঁজ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। তো কাপড়টিকে মিডিল পয়েন্ট থেকে আরও একবার কেটে নিয়ে 2 ভাগ করে নিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু 2 টুকরো কাপড় রয়েছে। তো কাপড়টিকে এইভাবে করে এক সাইড থেকে একবার ভাঁজ করে নিতে হবে এবং একটা স্কেলের সাহায্যে এইভাবে করে একটা দাগ কেটে নিতে হবে। তো এবারে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিলেই কিন্তু 2টি কলি বের হয়ে যাবে। তো দেখুন 2টি কলি খুব ইজিলি বের হয়ে গিয়েছে। তো কলির কাপড় দুটি হাইয়ের অংশের টিকমার্ক করা কাপড়ের উপর রেখে সেলাই করতে হবে। তো দুটি কাপড়ের মাঝখানে একটা করে কলির কাপড় অ্যাটাচ করতে হবে। তো এখন আমি আপনাদেরকে কলির কাপড় দুটি হাইয়ের অংশের উপর রেখে সেলাই করে দেখাবো। তো কলি বসানোর জন্য আমরা এই অংশটিতে টিকমার্ক করেছিলাম, তাই না?
তো এখন আমাদের কলির কাপড়ের চওড়া দিকটা নিচের দিকে রাখতে হবে এবং চিকন দিকটাকে ওপরের দিকে রেখে তারপরে সেলাই করতে হবে। তো কাপড় দুটিকে এইভাবে করে ধরে সেলাই করে নিচ্ছি। আর এক্ষেত্রে কিন্তু পায়ের কাপড়টিকে রাখতে হবে সোজা সাইডে এবং ওপরের কলির কাপড়টিকে রাখতে হবে উল্টো সাইডে। তো এরপর কলির কাপড়টিকে এই সাইডে করে চাপ সেলাই দিতে হবে। তো চাপ সেলাই দেওয়ার সময় ছোট কাপড়টি কিন্তু হাতের ডান দিকে থাকবে। তো দেখুন আমি এখন চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে একটা কাপড়ে কলি বসানো হয়ে গেলে এখন আমাদের অন্য কাপড়েও কলির অংশটা অ্যাটাচ করতে হবে। এজন্য নিচের কাপড়ের ওপর ওপরের কাপড়টিকে উল্টো সাইডে রেখে কাপড় দুটিকে ওপর থেকে কলির নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এক্ষেত্রে কিন্তু নিচের কাপড়টি থাকবে সোজা সাইডে এবং ওপরের কাপড়টি থাকবে উল্টো সাইডে। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দিলে কিন্তু আর ডাবল সেলাই দেওয়ার প্রয়োজন হয় না, তাই আপনারা ট্রাই করবেন চাপ সেলাই দেওয়ার জন্য। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। তো আমি এই কলিটি যেভাবে দুটি কাপড়ের মাঝখানে অ্যাটাচ করেছি একইভাবে কিন্তু অন্য কলিটিও অন্য দুটি কাপড়ের মাঝখানে অ্যাটাচ করে নিয়েছি। তো নিয়ম যেহেতু একই তাই আমি এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখন আমাদের যে কোনো একটা পায়ের কাপড় রাখতে হবে সোজা সাইডে এবং এর ওপর অন্য কাপড়টিকে রাখতে হবে উল্টো সাইডে এবং কাপড় দুটিকে প্রথমে সমান করে বিছিয়ে নিতে হবে। তো দুটি কাপড় ভালোভাবে বিছানো হয়ে গেলে এখন আমাদের কাপড় দুটির খোলা সাইড সেলাই করে নিতে হবে। তো আমি কাপড় দুটিকে ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিব। তো অবশ্যই কাপড় দুটিকে সমান করে মিলিয়ে ধরে তারপরে সেলাইটা করতে হবে। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে প্লাজোটা তৈরি করে দেখানোর জন্য। তাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে আমি যে প্লাজোটি তৈরি করছি এটা প্রায় 38 ইঞ্চি পরিমাণ লম্বা হবে। আর এখানে প্রায় 2 গজ 4 ঘিরা পরিমাণ কাপড় লেগেছে। আপনারা যদি লম্বার মাপ অনুযায়ী কাপড়ের পরিমাণটা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো একইভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। তো এটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব। তো দেখুন আমাদের কিন্তু প্লাজোর দুই সাইডই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি প্লাজোর পায়ের ভেতরের দিকটা অর্থাৎ কলি সংলগ্ন দিকটা সেলাই করে নেব। তো এর জন্য আবারও কাপড় দুটিকে সমান করে মিলিয়ে ধরে তারপরে সেলাইটা করে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এইভাবে একবার সেলাই করার পর আরও একবার ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে করে এক পা থেকে সেলাইটা শুরু করব এবং অটোমেটিকভাবে অন্য পায়ের নিচের অংশে গিয়ে সেলাইটা শেষ হবে। তো আপনারা নিজেরা যখন সেলাইটা করবেন তখন আপনারা নিজেরাও এটা বুঝতে পারবেন। তো আপনারা যদি কাপড়টিকে ঠিকভাবে কাটিং করেন তাহলে কিন্তু কলির অংশটা একদম মিলে যাবে। তো এইভাবে করে কাপড় দুটিকে সমান করে ধরে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা প্লাজোর কোমরের অংশে রাবার বা ইলাস্টিক বসিয়ে নেব। এজন্য কোমরের অংশের কাপড়টিকে উল্টো সাইডে খুব অল্প পরিমাণে ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি কিন্তু 1/2 ইঞ্চিরও কম পরিমাণ কাপড় উল্টো সাইডে ভাঁজ করে তারপরে সেলাই করে নিচ্ছি এবং এইভাবে করে পুরো কাপড়টিকেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে প্লাজোর কাপড়টিকে সোজা পাশে করে তারপরে ইলাস্টিক বসাবো। তো এখানে আমি যে ইলাস্টিকটা নিয়েছি এটা লম্বা রয়েছে প্রায় 26 ইঞ্চি পরিমাণ। তো আমাদের কোমর হলো 38 ইঞ্চি, 38কে 2 দিয়ে ভাগ করলে হয় 19 ইঞ্চি পরিমাণ এবং আমি আরও 7 ইঞ্চি নিয়েছি এক্সট্রা লুজ দেওয়ার জন্য। এরপর ইলাস্টিকটিকে কোমরের কাপড়ের একদম উপরের অংশের ওপর রেখে ইলাস্টিক থেকে 2 সুতা বা 3 সুতা পরিমাণ কাপড় বেশি নিয়ে মার্কিং করতে হবে। তো আমি ইলাস্টিক থেকে ঠিক 3 সুতা পরিমাণ কাপড় বেশি নিয়ে মার্কিং করে নিচ্ছি। তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, মার্কিং করার সময় ইলাস্টিক থেকে 2 সুতা পরিমাণ কাপড়ের কম নেওয়া যাবে না এবং 3 সুতার বেশি নেওয়া যাবে না, অর্থাৎ ঠিক 2 সুতা বা 3 সুতা পরিমাণ কাপড় নিয়ে তারপরে মার্কিং করতে হবে। তো এরপর আমি প্রথমে কাপড়টিকে অন্য পাশে করে নেব এবং এই পাশেও দাগ কেটে নেব। তো এর জন্য আমাদেরকে আগের দাগ অনুযায়ী কাপড়টিকে এই পাশে এভাবে করে একবার ভাঁজ করে নিতে হবে এবং ভাঁজ করার কারণে এর ওপর যে একটা হালকাভাবে দাগ পড়বে এই দাগের ওপর দিয়ে মার্কিং করে নিতে হবে। তাহলে আমাদের খুব পারফেক্টভাবে দুই পাশে দাগ কাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি যেটা করব, প্রথমে কাপড়টিকে দাগ অনুযায়ী প্রথমে উল্টো সাইডে এভাবে একবার ভাঁজ করে নেব এবং কাপড়টিকে ভালোভাবে ভাঁজ করার পর এর ওপর দিয়ে সেলাই করে নেব।
তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ঠিক দাগ অনুযায়ী কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে তারপরে সেলাইটা করতে হবে এবং দাগ থেকে কম পরিমাণ কাপড় বা বেশি পরিমাণ কাপড় উল্টো সাইডে ভাঁজ করা যাবে না। ঠিক দাগের মাপ অনুযায়ী কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে তারপরে পুরো কাপড়টিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো আশা করছি আপনারা এ পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানাবেন। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, আমরা কিন্তু এইখান থেকে সেলাইটা শুরু করেছিলাম। তো আমরা এইখানে প্রায় 1/2 ইঞ্চির মতো কাপড় গ্যাপ রাখবো, কারণ এইখান দিয়ে আমাদের ইলাস্টিকটিকে ভেতরের দিকে ইনসার্ট করতে হবে। তো আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় গ্যাপ রেখে সেলাইটি শেষ করেছি। তো এখন ইলাস্টিকের এক মাথায় একটা পিন আটকিয়ে তারপরে পিনটিকে এই গ্যাপের মাঝখান দিয়ে কাপড়ের ভেতরে ইনসার্ট করে নিতে হবে। তো আমরা এক সাইড দিয়ে পিনটিকে ইনসার্ট করে অন্য সাইড দিয়ে বের করে নেব। তো এটা খুবই সহজ, আপনারা একটু খেয়াল করে দেখলে নিজেরাও করতে পারবেন। তো দেখুন আমি কিন্তু অন্য মাথা দিয়ে পিনটিকে বের করে নিয়েছি। তো এখন আমি যেটা করব, পিনটিকে প্রথমে খুলে নিব এবং রাবারের অন্য মাথাটিও পিন দিয়ে আটকে নেব। তো এরপর আমাদের রাবারটিকে আঙ্গুলের মাথা দিয়ে সোজা করে নিতে হবে। অর্থাৎ রাবারটি যখন আমরা ভেতরের দিকে করি তখন কিন্তু রাবারটি কিছু কিছু জায়গায় বাঁকা হয়ে যায়, অর্থাৎ ভাঁজ খেয়ে যায়। তো এজন্য আমরা আঙ্গুলের মাথা দিয়ে ভাঁজ খাওয়া অংশগুলোকে সোজা করে নেব। তো এইভাবে করে আঙ্গুলের মাথা দিয়ে রাবারটিকে সোজা করে নিতে হবে। আর আমরা যেহেতু রাবারের দুই মাথায় পিন দিয়ে আটকিয়ে রেখেছি, তাই রাবারটি আর ভেতরের দিকে হওয়ার ভয় থাকবে না। তো পুরো রাবারটিকে সোজা করার পরেই কিন্তু পিনটা খুলতে হবে, তার আগে পিন খোলা যাবে না। তো আমি পুরো রাবারটিকে সোজা করে নিয়েছি। এখন আমরা পিনটিকে খুলে ফেলব এবং রাবারের দুই মাথা এইভাবে করে ধরে এর ওপর দিয়ে সেলাই করে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কয়েকটি ব্যাক স্টিচ দিয়ে নেবেন, নাহলে কিন্তু রাবারটি খুলে যেতে পারে। তো দেখুন আমি কিন্তু ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি। তো রাবারের দুই মাথায় এভাবে করে জোড়া দেওয়ার পর এখন আমাদের সুতাটি কেটে নিতে হবে এবং কাপড়টিকে অল্প একটু টানলেই রাবারটি কাপড়ের ভেতরে চলে যাবে। তো এখন আমরা রাবারটিকে টেকসই করার জন্য রাবারের ওপর আরও দুটি মার্কিং করব এবং এই দাগ অনুযায়ী সেলাই করে নেব। তো দেখুন আমি দুটি মার্কিং করে নিয়েছি। আর এই সেলাইটি করার সময় একটু সাবধানে সেলাই করতে হবে। আর সেলাই করার আগে আপনারা কাপড়টিকে দুই হাত দিয়ে অল্প একটু টেনে তারপরে সেলাই করবেন। তো এইভাবে করে কাপড়টিকে দুই হাত দিয়ে অল্প করে টেনে তারপরে সেলাইটা করতে হবে। খুব বেশি করে টানা যাবে না, অল্প একটু কাপড় টেনে তারপরে সেলাই করতে হবে। আর আপনারা চাইলে কিন্তু রাবারের ওপর দিয়ে দুটো সেলাই না করে শুধুমাত্র একটা সেলাইও করতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমরা আরও একবার নিচের দাগ অনুযায়ী সেলাই করে নেব এবং আবারও কাপড়টিকে দুই হাত দিয়ে অল্প করে টেনে তারপরে সেলাই করে নেব। তো আপনারা যদি আমার নিয়ম অনুযায়ী কোমরে রাবার অ্যাটাচ করেন তাহলে কিন্তু খুব সহজেই রাবার বা ইলাস্টিকটা কোমরের কাপড়ের সাথে অ্যাটাচ করতে পারবেন। তো দেখুন কতটা ফিনিশিংভাবে রাবারটা আমরা অ্যাটাচ করে নিয়েছি। তো এখন আমি প্লাজোর কাপড়ের নিচের অংশটা অর্থাৎ পায়ের মুহুরির অংশটা সেলাই করে নেব। তো এখানে আমি কাপড়টিকে খুব অল্প পরিমাণে উল্টো সাইডে একবার ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নেব। তো অবশ্যই কাপড়টিকে খুবই অল্প করে উল্টো সাইডে ভাঁজ করতে হবে এবং এরপর কাপড়টিকে অল্প একটু টেনে তারপরে সেলাই করতে হবে, তাহলে নিচের অংশে খুব সুন্দর একটা পিকো শেপ চলে আসবে। তো বাকি অংশটা আমি একইভাবে সেলাই করে নিয়েছি। তো এখন আমি কাপড়টিকে আরও একবার উল্টো সাইডে ভাঁজ করে আবারও টেনে টেনে সেলাই করে নেব। অর্থাৎ কাপড়টিকে মোট দুইবার উল্টো সাইডে ভাঁজ করে সেলাই করতে হবে। তো পুরো সেলাইটা যেহেতু একই রকমভাবে করতে হবে, তাই আমি বাকি অংশটা অফ ক্যামেরায় সেলাই করে নেব এবং একইভাবে অন্য পায়ের কাপড়টিকেও সেলাই করে নেব। তো দেখুন কতটা ফিনিশিংভাবে কাপড়টিকে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।